হাসিনা কাদের সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি। আওয়ামী লীগের পথ সুগম করছে কে, প্রশ্ন জুলকারনাইনের। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হাসিনা কাদের সহ 12 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো এনসিবি। শনিবার 19 এপ্রিল পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজির আহমেদ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। এর আগে দুর্নীতি দমন কমিশন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, আদালত প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে থাকে। গত 10 এপ্রিল শেখ হাসিনা ও বেনজির আহমেদ ছাড়া অন্য 10 জনের বিরুদ্ধে এনসিবি থেকে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। এর আগে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে নথিপত্র সহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এর আগে গত নভেম্বরে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এনসিবি যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যান, এখনো সেখানেই অবস্থান করছেন তিনি। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় তাকে ফেরত আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদন করেছে। মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে রয়েছে বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ একাধিক প্রসিকিউটর সাংবাদিকদের জানিয়েছেন। রোববার এ মামলায় ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। বিদেশে পালিয়ে থাকা আসামিদের অবস্থান শনাক্ত করতে সহযোগিতা করে থাকে ইন্টারপোল। অন্যদিকে বিদেশে পলাতক ব্যক্তিদের সম্ভাব্য অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে সেটিও সংশ্লিষ্ট দেশ ইন্টারপোলকে জানায়। যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে সেগুলো এখন ইন্টারপোলের প্রক্রিয়াধীন। এনসিবি যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের আদালত থেকে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট বা গ্রেপ্তারির পরোয়ানা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার সকাল 10টায় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে শুরু হয় এই বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল উপস্থিত রয়েছেন। এছাড়া ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ সহ অন্য সদস্যরাও উপস্থিত রয়েছেন। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলের মধ্যে আরও রয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ আরও 2 জন। এর আগে গত বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি। ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার আহ্বানে যা বলল দিল্লি। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের এই আহ্বানের জবাব দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় তিনি নিরাপত্তা চাওয়ার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি ভারতের মুসলিমদের নিরাপত্তার বিষয়টি সামনে আনার সমালোচনা করেছেন। দিল্লি জানিয়েছে
বলেছে, বাংলাদেশ বরং নিজেদের সংখ্যালঘু জনগণের নিরাপত্তা প্রদান করুন। রণদীপ জয়সওয়াল বলেন, পশ্চিমবঙ্গ সম্পর্কে বাংলাদেশ যা বলেছে তা আমরা প্রত্যাখ্যান করেছি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিষয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করার জন্য এটি একটি ছদ্মবেশী এবং ছলনাপূর্ণ প্রচেষ্টা মাত্র, যেখানে এই ধরনের অপরাধমূলক কাজের অপরাধীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ ধরনের অযৌক্তিক মন্তব্য করার পরিবর্তে বাংলাদেশ তার নিজস্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে সেটা ভালো হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তার হানির ঘটনার নিন্দা জানায় বলে উল্লেখ করেন শফিকুল আলম। প্রসঙ্গত, গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে আগুন লাগানো, ইটপাটকেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটে। আওয়ামী লীগের পথ সুগম করছে কে? প্রশ্ন জুলকারনাইনের। সম্প্রতি রাজধানীতে কয়েকটি ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগ সহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অংশ নিয়েছে। প্রকাশ্যে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার প্রশ্ন তুললেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। ফেসবুক পোস্টে তিনি বলেন, ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পর ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী সদস্যরা কমপক্ষে 2 বার প্রকাশ্যে মিছিল করছে, আরও মিছিলের প্রস্তুতি গ্রহণ করেছে। রেজাউল করিমকে সরিয়ে আওয়ামী লীগের পথ সুগম করছে কে? গত 13 এপ্রিল ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগের ডিবি প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে, তবে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি ডিএমপি। এরপর কাউকে ডিবি প্রধান করাও হয়নি। রেজাউলকে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার আদেশ সই করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত কমিশনার গোয়েন্দা রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তরায় মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। ওই মিছিলের ব্যানারে লেখা ছিল ঢাকা 18 সংসদীয় এলাকা। মিছিল থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করা হয়। বিক্ষোভ মিছিলটির 3 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে আওয়ামী লীগ। একই দাবিতে যাত্রাবাড়ী, ডেমরা, আংশিক কদমতলী থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল করেছে। যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে।